500亿元的经费，来建构包括打造台湾之盾、建构分层防御、高度感知、有效来。তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে সম্প্রতি তাদের রেগুলার সামরিক বাজেটের বাইরে প্রায় $40 বিলিয়ন একটি অস্ত্র চুক্তির প্রস্তাব করেছেন ইউএসএ এর সাথে। কিন্তু এখনই কেন এই চুক্তি? মূলত প্রেসিডেন্ট চিংতে মিডিয়ার কাছে সরাসরি বলেছেন যে তাদের এই অ্যাডিশনাল সামরিক ব্যয়ের মূল কারণ চীনকে কাউন্টার অ্যাটাক করা। অর্থাৎ চীন যে পরিমাণে সামরিক ড্রিল পরিচালনা করছে তাইওয়ানকে টার্গেট করে বর্তমানে, তার একটি রিপ্লাই করতে চেয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট এই অস্ত্র চুক্তির মাধ্যমে। আসলে তিনি যতই এটিকে চীনের বিপক্ষে একটি চাল বলার চেষ্টা করুন না কেন, এটি মূলত ছিল ট্রাম্পের বিজনেসম্যান হিসেবে আরেকটি সাফল্য। কেননা ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যখন ক্ষমতায় আসেন ইউএসএর প্রেসিডেন্ট হিসাবে, তখন তিনি ন্যাটো এর মেম্বার দেশ এবং সেই সাথে ইউএসএ এর সাথে সামরিক সহায়তার চুক্তি আছে এমন দেশগুলোকে উদ্দেশ্য করে সরাসরি বলেছিলেন যে সেই দেশগুলোর মিলিটারি বাজেট অন্তত তাদের জিডিপি এর 5% বা তার বেশি করতে হবে, এবং তা না হলে ইউএসএ তাদের সহায়তার চুক্তি হতে সরে আসতে বাধ্য হবে। অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু মেস আপ উইথ ইউএসএ, অবভিয়াসলি আপনি যদি চায়না বা রাশিয়া না হন। আসলে তাইওয়ান তাদের রেগুলার বাজেট অনুযায়ী তারা আগামী অর্থ বছরে $31.18 বিলিয়ন মিলিটারি বাজেট করে এসেছিল, যা তাদের জিডিপি এর 3.32%। এই অ্যাডিশনাল $40 বিলিয়ন চুক্তির মাধ্যমে তারা দিন শেষে ট্রাম্পের জারিকৃত সেই জিডিপি এর 5% টার্গেটেরও বেশি খরচ করতে যাচ্ছে। সত্যি কথা বললে তাইওয়ান খুব ভালো করেই জানে যে চায়নাকে বর্তমান অবস্থায় আটকাতে হলে ইউএসএর সাহায্য ব্যতীত কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব না। কিন্তু অন্যদিকে খোদ তাইওয়ানের জনগণ, কিংবা স্পেসিফিকভাবে বললে বর্তমান তাইওয়ানের অপোজিশন, তাদের প্রেসিডেন্টের এই অস্ত্র চুক্তিটির কড়া সমালোচনা করে আসছে। তারা এটি বলেছে যে তাদের প্রেসিডেন্টের উচিত ছিল এই প্ল্যানটি মিডিয়াতে বলার পূর্বে পার্লামেন্টে আলোচনা করা। আর তার উপর বেশ কিছু পুরনো চুক্তির অস্ত্র, এমনকি যুদ্ধবিমানও হস্তান্তর করা এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, যে ডিলগুলো ছিল ইউএসএ এর সাথেই। আসলে তাইওয়ানের এতদিনে 70টি F-16 ফাইটার জেট পাওয়ার কথা ছিল, যা বিভিন্ন কারণে ইউএসএ এখনো বুঝিয়ে দেয়নি। এবং বিভিন্ন মিডিয়ার নিউজ অনুযায়ী ইউএসএ কবে নাগাদ এই যুদ্ধবিমানগুলো তাইওয়ানকে বুঝিয়ে দেবে তারও কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আবার তাছাড়াও সম্প্রতি হওয়া একটি সাবমেরিন চুক্তিতেও নাখোশ তাইওয়ানেরই জনগণ। তাদের ভাষ্য মতে এই প্রজেক্টটি ছিল তাদের জন্য একেবারেই অদরকারি এবং ব্যয়বহুল একটি প্রজেক্ট। তাইওয়ানের বহুল আলোচিত এই হাইকুন সাবমেরিন প্রজেক্টটির আওতায় 8টি হাইকুন ক্লাস সাবমেরিন বানানোর জন্য আনুমানিক খরচ ধরা হয় $8.74 বিলিয়ন থেকে প্রায় $13.5 বিলিয়ন। কিন্তু সেই সাবমেরিনের প্রজেক্টটিও এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। অর্থাৎ সম্প্রতি নেওয়া এই $40 বিলিয়ন ডিলটি প্রেসিডেন্ট লাই চিংতে এর জন্য একটি চ্যালেঞ্জের চেয়েও কম কিছু নয়। প্রেসিডেন্ট চিংতে মিডিয়ার কাছে পরিষ্কারভাবেই বলেছেন যে এই $40 বিলিয়ন অস্ত্র চুক্তির মাধ্যমে আগামী 8 হতে 10 বছরের মধ্যে তাইওয়ান ইউএসএ হতে ড্রোন, মিসাইল সিস্টেম এবং মানুষবিহীন যুদ্ধজাহাজ কিনবে। কিন্তু এসব দিয়ে কি আসলে চীনের মতো একটি আধুনিক মিলিটারি সুপার পাওয়ারকে আটকানো সম্ভব? আর ট্রাম্প প্রশাসনে কি এখনের মতো তাইওয়ানের সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণই করে যাবে, নাকি অন্য কোনো প্ল্যান রয়েছে তাদের মাথায় তাইওয়ানকে ঘিরে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।